1 মাস সাসপেন্ড করে রাখা হয়েছে। এখনো আমি সহ অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ, মীর গোস্বামী সহ আমাদের পাল পঙ্কজ ঘোষ সহ 5 বিধায়ককে 1 মাসের সাসপেনশন করা রাখা হয়েছে। এটা যদি মমতা ব্যানার্জি বা তার দলের সঙ্গে হতো, তারা বিধানসভার চেয়ার ভাঙত, আসবাবপত্র ভাঙত, বিধানসভার গদা নিয়ে ছুটত, স্পিকারের গায়ে কালি মাখাতো। আমরা ভারতীয় জনতা পার্টি ওই উচ্ছৃঙ্খলতার রাজনীতি করি না। আমরা গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রভাবকে স্বীকার করে আমরা সাধারণ মানুষ পরীক্ষার্থীদের অসুবিধা না করে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আন্দোলনের তীব্রতা বাড়বে। মমতা ব্যানার্জি সন্দেশখালী যেতে আমাদের আটকাচ্ছে কেন? বিজেপিকে এখানে বসতে দিতে চায় না কেন? ফ্যাক্ট ফাইন্ডিং টিম সহ দিল্লি থেকে আসা ইম্পর্টেন্ট টিমগুলোকে আটকাচ্ছে কেন? কারণ মমতা ব্যানার্জি সন্দেশখালী ঘুরিয়ে দিতে চায়। আমি বলি 11-র আগে সবাই বলতে পারি নিজের নাম, বলবো না তো নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে চোর মমতার চেয়ারটা খালি। চারিদিকে আওয়াজ উঠেছে সন্দেশখালী, সন্দেশখালী, সন্দেশখালী। আমি ডক্টর সুকান্ত মজুমদার মাননগর রাজ্য সভাপতি জেএনইউ কনভেনশনে গেছিলাম। শুধু এই কলকাতা বাংলা নয়, গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। আমার বোনেরা, রেখারা, আমার সন্দেশখালীর মা বোনেরা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। আপনারা জেনে রাখুন, আমরা সন্দেশখালীর শেষ দিকে ছাড়বো। মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলছে, এই লড়াই চলবে। আপনারা জেনে রাখুন, আমি টুইট করেছি সকালবেলা, শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় এর মুজিবি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে। এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন। কারণ হাইকো বলেছেন, হাইকোর্ট আরেক মাল বলেছেন তো 3.5 বছরের জেল কাটা মাল নর্দমার কি। এটা করে দেখাতে হবে, কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে। হরিশে বিশাল, ওদের ঘরেই আমাদের লোক। রাত্রে 12টায় ধরেছে, ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন। আমিও করে দিলাম। মিলিয়ে নেবেন, অপেক্ষা করে আছে। আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশুদিন